বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের 14টি জেলায় এমনও জানা যাচ্ছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, জাদুকাটা নদীর পানি ভরে এসে গ্রামে ঢুকছে। কিছু ব্রিজের কাজ এখনও বাকি রয়েছে, পানি বাড়ছে, এই জন্য পানি বাড়ার জন্য স্থগিত রয়েছে ব্রিজের কাজ। এই বাঁধটিও ভেঙে যেতে পারে। সামনে যদি আমরা আপনাদেরকে মেঘালয়ের পাহাড় দেখাই, সেই পাহাড়ে কীরকম প্রচুর বৃষ্টি হচ্ছে দেখা যাবে। এখন বৃষ্টি একটু ছাড়ার জন্য আমরা আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। আমরা হাওড় এলাকায় যাই, আপনাদেরকে মেঘালয় পাহাড়টা দেখাইবো। দক্ষিণে উত্তরের দিকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো ভারী বৃষ্টি হওয়ার কারণে আজকে আকাশের যে অবস্থা, সেখানেও প্রচুর পরিমাণে মেঘ জমে রয়েছে, যে কোনো সময় আবারও বৃষ্টি চলে আসবে। তবে ঝড়িঝড়ি বৃষ্টি পড়ছে, বন্যা হওয়ার সম্ভাবনা। এই কারণে হাওরে যে গরু নিয়ে দেখতে পাচ্ছেন যে উঠে আসছে, সেগুলো এখানে গরু, ভৈষ, তারপর ছাগল, সেগুলো সেখানে ঘাস খাওয়ার জন্য রেখেছিল সেই জায়গাটি। এখন ঘন্টা 3-এর ভিতরে সেখানে পানি ভরপুর হয়ে গেল। এখন প্রচুর পরিমাণ পানি বাড়ছে, আর সেখান থেকে গরু ছাগল সেখান থেকে নেওয়া হচ্ছে। এখান থেকে পানি যখন বাড়ছে, দেখছেন গরু যখন নিয়ে আসছে, সেখান থেকে কিন্তু পানির থেকে নিয়ে আসছে। আরও একজন একটি ক্লিপ দেখতে পাচ্ছেন, নুচ্ছে দিয়ে ছোটো দিয়ে দেখাচ্ছি। সেখানে একজন লোক গরু খুঁজে বের করছে পানিতে, যেখানে রাখছিল ডিগলি দিয়ে, সেখান থেকে গরু পাওয়া যাচ্ছে না। তো সেখানে পানি ভরপুর থাকার কারণে আমরা আপনাদেরকে একটু জুম করে দেখাবো। সেখানে মেঘালয়ের পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে মেঘালয় পাহাড়ে প্রচুর পরিমাণ বেগ হচ্ছে। যে তাহিরপুর এলাকায় সুনামগঞ্জ বাতাঘাট ইউনিয়নের যে দৃশ্যটা, সেখানে লাশ সীমানায় উত্তর দিকে বাংলাদেশের শেষ প্রান্তে, সেখানে আপনারা জুম করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘালয়ের পাহাড়ের উপরে এখনও প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। এখান থেকে আশঙ্কা করা যায় ভারী বৃষ্টি হওয়ার কারণে সে প্রচুর পরিমাণে দৌড়ে গতিতে পানি বাড়ছে। বাংলাদেশে আরও 14টি জেলার মাধ্যমেই পানি বাড়ার বা বন্যা হওয়ার আশঙ্কিত রয়েছে। এই হাওরে ঘন্টা 3-এর আগে এখানে কোনো পানি ছিল না, এখন অনেকগুলো পানি দেখা যায়। আর এটা হচ্ছে মেঘালয়ের পাহাড়। এই পাহাড়ের দেখছেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। পাহাড়ে বৃষ্টি হওয়ার কারণ হচ্ছে, এত মেঘালয়ে বৃষ্টি হলে এই পানিগুলো বাংলাদেশে যখন আসে, বাংলাদেশে বন্যা কবলিত তৈরি হয়। এটা ঘন্টা 3-এর আগে এই হাওরেও পানি ছিল না, এখন পানি ভরপুর হয়ে গেছে। পানি ধুম ধরে আস্তে আস্তে বাড়ছে। আর এটা বাড়ার উদ্দেশ্য, এই মেঘালয়ে পানির ঢেউ যমুনা নদীর এদিকে যায় কিনা জানি না, তবে জাদুকাটা নদীর পানি ভরে গিয়েছে। আকাশের অবস্থা এখনও মেঘের আকাশ রয়েছে, ভারী বৃষ্টি যে কোনো সময় হতে পারে। আপনারা দেখছেন এতক্ষণ যতক্ষণ সময় 99 সুনামগঞ্জ।